হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো পার্ট 4 ব্লগ নিয়ে বকখালির চলে এসেছি আজকে। তো আজকের ব্লগে পুরোটা থাকবে সন্ধ্যের বকখালি সি বিচের যে ভিউটা, আর তার সাথে এখানে কি কি খাবার বসে না বসে সেটার ওপরই কিন্তু আজকে ব্লগটা হতে চলেছে। খুব সিম্পল অ্যান্ড শর্ট ব্লগটা রাখবো। তো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। আর সন্ধ্যেবেলার ভিউটা কিরকম থাকে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না। জাস্ট দেখো, ফটোটা তুলেছি। আমার ফোনে যতটা ভিডিও উঠেছে আর কি সন্ধ্যের, আমরা বসেছিলাম সি বিচে। দেখো এখানে দেখতেই পাচ্ছ পুরো সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, আর সেই চাঁদের কিন্তু আলোটা জলে পড়ছে আর ভীষণ সুন্দর লাগছিল। ভাবলাম এই জিনিসটা তোমাদেরকে তো দেখাতেই হবে। আর এখানে কিন্তু এরকম চেয়ার পাতা থাকে যেখানে কিন্তু তোমরা টাকা দিয়ে 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা যতক্ষণ ইচ্ছা বসতে পারো। তো চলো বেশি দেরি না করে এবারে সন্ধ্যের ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো এখন বিচে কি কি দোকান আছে না আছে সেইগুলোও তোমাদেরকে দেখাবো। আর ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা তো এখন চলে এসেছি একদম সি বিচের সামনের যে মার্কেটটা সেখানে। এখানে একটা মন্দির আছে, মন্দিরের কিন্তু ডান দিক বাদিক ধরে এরকম সুন্দর সুন্দর কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেগুলো কিন্তু একমাত্র সি বিচ সাইডে গেলে পাওয়া যায়। এখানের দোকানগুলোতে কিন্তু খেলনার জিনিস থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের বালি নিয়ে যে খেলার যে খেলনাগুলো আছে সেগুলোও কিন্তু পাওয়া যায়। আমি বেশ দেখছিলাম কিছু কিছু জিনিস, বেশ ভালো লাগছিল মার্কেটটা ঘুরতে। আমি কিন্তু সেরকম কিছু কিনিনি অ্যাকচুয়ালি। কিনলে কি বলতো, সত্যি বলতে লাগেজ ক্যারি করার পরে না আর জায়গা থাকে না, যেটা সত্যি কথা। একদম বাইকে করে যদি আপ ডাউন করো তারা তো জানোই বেশি কিছু কেনাকাটি করা যায় না, সেই জন্য আমরা কিন্তু সেরকম কিছু কেনাকাটি করিনি। এখন সন্ধ্যের সময় কিন্তু আমরা বকখালি সি বিচে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ডান দিকে লেখাটা তো রয়েছে যেখানে আই লাভ বকখালি বলে, এই যে ডান দিকে। আর এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু অনেক চায়ের দোকান থেকে শুরু করে মাছ ভাজার দোকান, ভুট্টা, ফুচকা, যে কোনো জিনিস কিন্তু তোমরা পাবে। আমরা এই দোকানটাতেই খাবো, কিন্তু প্রথম দিন এসে কিন্তু আমরা বুঝতে পারিনি যে কোন দোকানটায় খাবো না খাবো। যাই হোক, চলো আগে গিয়ে একটা ভুট্টা খাই। এই কাকিমাটার কাছে ভুট্টাগুলো না খুবই ভালো হয়। আর ইনি সুইট কর্ন থেকে শুরু করে নর্মাল কর্নও বিক্রি করে। আমরা তো নর্মাল কর্নও নিয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল খেতে, আর ভীষণ নরম। সত্যি বলতে ভুট্টা কিন্তু খুব শক্ত হলে খাওয়া যায় না, যেটা সত্যি কথা। খুবই টেস্টি ছিল। আমি তো, তোমরা গেলে এই দোকানটায় মাস্ট খেয়েও ভুট্টা। আমি বলবো তোমাদের খুবই ভালো লাগবে। এছাড়া উনি কর্ন মাখিয়েও দেয়, দেখছিলাম অনেককে মাখিয়ে দিচ্ছিল। আমি তো এটাই নিয়েছি। তো এটাই খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমরা চলে যাব মাছ ভাজা কোন দোকানটায় ভালো পাওয়া যায় সেটাই আর কি দেখবো। আমরা একটু ঘুরে ঘুরেও দেখবো মার্কেটে কি কি আছে না আছে। এটা তো প্রথম দোকানটা যেখান দিয়ে আমরা প্রথম দিন দ্বিতীয় দিন দুদিনই খেয়েছি। এখানে কিন্তু মাছ ভাজা করে দেওয়ার জন্য একটা দোকান না, অনেকগুলো দোকান আছে যেখান দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো কাঁকড়া, একদম জ্যান্ত কাঁকড়া বিক্রি হচ্ছে। এগুলোও কিন্তু তোমরা কষিয়ে খেতে পারবে, এখানে দিলেই ওরা রান্না করে দেবে। আমি কিন্তু 1 নম্বর দোকানটাতেই খেয়েছিলাম। 1 নম্বর দোকানের টেস্টও আমার ভালো লেগেছে, ওনাদের রান্নাটাও ভালো, আর ওখানে মাছ কাঁকড়া বলো সবকিছুই ফ্রেশ থাকে। সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা। আমি তোমাদেরকে শেষে দোকানদারের সাথে পরিচয় করিয়ে দেবো। আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আমি যে ভুল বা ঠিক এরকম কোনো ব্যাপার না, ওর থেকেও টেস্টি রান্না করে দেয় হতে পারে, সেরকমও দোকান আছে। কিন্তু আমি সব জায়গায় ট্রাই করে দেখিনি, আমি এই দোকানটা দিয়ে খেয়েছি, 1 নম্বর দোকানটা দিয়ে। সেই জন্যই আমি তোমাদের এই দোকানটাই আর কি শেয়ার করলাম। মানে এই কাকুটার দোকান দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে খুবই ভালো, আর মানুষগুলোও খুব ভালো। কাকু, তোমাদের দোকানে এমনি সব দিন খোলা থাকে তো? হ্যাঁ, মানে কোনো নাম্বারিং এর ব্যাপার আছে যে এত নম্বর দোকান বা কিছু? 1 নম্বর দোকান। আচ্ছা, কেউ যদি আসে তাহলে 1 নম্বর দোকান। এই দোকানে এমনি সব খাবারই ভালো। ও আচ্ছা আচ্ছা। না, আমি এই দুদিন খেলাম, খুব ভালো লেগেছে খেয়ে, সেই জন্য যে সবাইকে জানানোটা ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সব থেকে বড় কথা ফ্রেশ থাকে সবকিছু। এখানে অনেক রকম মাছ আছে। আনতে হবে না। ইয়েতে কাঁকড়াতে একটু ঝাল কম দেবে।
চেয়ার ভাড়া নিলে খেতে দেবে তো? ওখানে বসে খাবো। না না, হয়ে গেলে যাচ্ছি সব। ওখানে বসেই খাবো দেখছি। ওনারা রান্নাটা করুক। হ্যাঁ, এখানে উপরে মাছ আর এখানে গরম গরম ভাজা হচ্ছে। নর্মাল ভাজা। হ্যাঁ, বেসন দিয়ে খেতে খেয়ে দেবে প্রবলেমের মাছ। টাইগার চিংড়ি খেয়ে দেবে। ভালো তো? একদম গরম গরম কাঁকড়া কষা, এই তো কেমন লাগছে? ভালো? হ্যাঁ, ভালো হয়েছে খেতে। হ্যাঁ, খারাপ মানে উদয়পুরের মতন নয় মাছ। উদয়পুরে জঘন্য। আর একটু কষা হলে বেশ ভালো হতো, কিন্তু খারাপ হয়নি, তাই না? দোকানটা কিন্তু একদমই সামনে, তাই না? মানে এখান দিয়ে ঢুকে এসে এই মানে স্টলটা আছে, স্টলটার পরেই কিন্তু এনাদের দোকানটা। আর ভালোই খাবার বানায়, বলো? আমার তো বেশ ভালো লেগেছে, আগের দিনও খেয়েছি আর আজকেও নিয়েছি। হ্যাঁ, কোথায়? স্টোরেজ? না, নেই, জাস্ট দেখানোর জন্য। বাবা, এরকম ফুলে উঠছে। ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু এরকম জোরে ঝড় উঠে গেছিল, সেই জন্য কিন্তু সি বিচ থেকে সবাই চলে যাচ্ছিল, আমরাও চলে যাচ্ছিলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও। তো ভাবলাম এটা শেয়ার করি, সেই জন্যই তোমাদেরকে রাখলাম আর কি ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।